স্বামী নামক বটগাছটাকে আল্লাহ সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক, সব সময় এই দোয়া করি। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। সকালবেলা উঠেই বারান্দায় আসি, বারান্দায় এসে লাইটটা সারা রাত্র যে জ্বলে ওই আলোটা বন্ধ করে দিয়ে বারান্দাটা একটু দেখি, হাঁটাহাঁটি করি। আর এই দোলনাটা আমার আপুরা অনেক বেশি পছন্দ করেন। বারান্দায় তো একটা দোলনা আছে। আমার বিয়ের পর এই জায়গায় কিন্তু ঘর ছিল, তো ওই ঘরটা এখন অনেক বছর এই ঘরগুলা দেখতাম। ওই কাকার ঘর এখন ভেঙে বিল্ডিং করা হচ্ছে। কাকার মেয়েরাও বড় হয়ে গেছে, ছেলে মেয়েরা বিয়ে করেছেন। তো কয়েকদিন আগে ছেলের শ্বশুরবাড়ি থেকে আমচিরা আসছে, সেটাও দিয়ে গেছে। বিয়ের দাওয়াতও কিন্তু খাওয়া হয়েছে। আমার ছেলে গিয়ে বিয়ের দাওয়াত খেয়ে আসছে। তো ওই আর কি। তো আল্লাহ সব সময় সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এখানে আমি যে বারান্দা থেকে আমি চলে আসছি বেডরুমে। তো ঘুম থেকে ওঠার পর বেডটা যদি গোছানো হয়ে যায় তাহলে দেখবেন রুমের অনেকটা অংশই গোছানো হয়ে যায়। ঘরের মধ্যে বিছানাটা কিন্তু অনেক কিছু, বিছানাটা একটু টান টান করে গুছিয়ে রাখলে ঘরের অর্ধেকটা অংশই মনে হয় গোছানো হয়ে গেছে। আর গোছানোর পাশাপাশি যে এই রুমে যে ফার্নিচারগুলো আছে এগুলো আবার একটু মুছে নিচ্ছি। তো যখন যেটা চোখে পড়ে করে নিচ্ছি। আর এখানে যে ফার্নিচারগুলো আছে এই রুমে, যেমন 2টা ফ্রিজ আছে, তারপর আরএফএলের একটা ওয়ার্ড্রোব আছে, কাঠের একটা ওয়ার্ড্রোব আছে, একটা আলমারি আছে। তো এইগুলাকে আমি একটু মুছে একেবারে বের হয়ে যাব। তাহলে দেখা যাবে কি এই ঘরে একটা কাজ, ওই ঘরে একটা কাজ, এরকম মনে হবে না। তো একেবারেই গুছিয়ে গেছে, তারপর অন্য রুমে যাব। তো এই রুমে আর হাত দিতে হবে না। তো যতটুকু পারি গুছিয়ে তো করার চেষ্টা করি। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ফ্যামিলি ব্লগ যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। কিছুদিন আগে কোরবানি ঈদের কয়েকদিন আগে যখন এই যে রোজা রেখেছিলাম 9 রোজা, তো আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপর 8টা রেখেছিলাম আমি, একটা রোজা রাখতে পারি নাই। তো তারপর কি আর করা, যতটুকু পারি চেষ্টা করেছি। আর রোজার ঈদের পর যে 6 রোজা রাখা হয় আমি তো রাখতেই পারি নাই। আমি তো অসুস্থ ছিলাম। তো অনেক বড় এক অসুস্থতা থেকে বের হয়ে আসলাম। আর এদিকে আমি এই যে ডিপ ফ্রিজটা, তো আপনাদের ভাইয়া অনেক দিন ধরেই বলছিল যে ডিপ ফ্রিজ নেওয়ার জন্য। তো আমি না করছিলাম, না দরকার নেই, এখন দরকার নেই, যেটা আছে ওটা দিয়েই তো আমাদের হয়ে যায়, চলে যায়। তো উনি কিন্তু বুঝতে পারছিলেন যে না, আমাদের একটা ফ্রিজের দরকার। আর আমাদের কিন্তু আগে ডিপ ফ্রিজ ছিল, সেটা খারাপ হয়ে যাওয়ার পর আর ডিপ ফ্রিজ ছিল না। তো তারপর আপনাদের ভাইয়া হুট করে, আমি রোজা রেখেছিলাম তো ইফতার করছিলাম, তখনই ফোন দিয়ে বলল তুমি গিয়ে ডিপ ফ্রিজ নিয়ে আসো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ডিপ ফ্রিজ যে কিনবো তো টাকা দিব কোত্থেকে। বলতেছে না, বলছি যে টাকা তুমি পাঠাও, আমি ডিপ ফ্রিজ গিয়ে নিয়ে আসবো। বলতেছে তুমি যাও, তো আমি টাকার ব্যবস্থা করব। তো আপনাদের ভাইয়া যে টাকা রেডি করে রাখছে, পাঠিয়ে রাখছে, সেটা তো আর আমি জানি না। তারপর আর কি অনেকবার বলার পর উনি বলতেছে টাকার টেনশন করতে হবে না, তুমি যাও, তারপর ডিপ ফ্রিজ টাকা কোত্থেকে আসে সেটা দেখবা। তো তারপর আর কি ডিপ ফ্রিজটা তো কেনা হলো, পছন্দ হলো। আম্মা গেল, তো আম্মাকে নিয়ে গেলাম, বাবু গিয়েছিল, আপা গিয়েছিল। তো ফ্রিজ পছন্দ করে আসলাম, পরদিন গিয়ে নিয়েও আসলাম, কিছু টাকা অ্যাডভান্সও দিয়ে আসছিলাম, তারপর গিয়ে নিয়ে আসলাম। তো দোয়া করি আল্লাহ স্বামী নামক এই মানুষটাকে আল্লাহ সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক। ওনারা আমাদের মাথার ওপর বটগাছের মতো আছে। বাসার ঘরের চারদিক দিয়ে ওয়াল থাকলে কি হবে, ছাদ না থাকলে কিন্তু ওই ঘরটা ঘর হয় না। তো ওনারা হচ্ছে আমাদের মাথার উপর ছাদ আর কি। তো ওনাদেরকে আল্লাহ সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক। ওনারা দেখবেন কি নিজের জন্য একটা জিনিস কিনতে গেলে অনেক হিসাব করে, কিন্তু ফ্যামিলির সবার জন্য কোনো কিছু কিনতে গেলে
বাচ্চা বলেন, বউ বলেন, মা বলেন, সবার জন্য, ফ্যামিলি পরিবারের জন্য কিনতে গেলে একটার জায়গায় 5টা কিনে নিয়ে আসে, কিন্তু নিজেদের বেলায় হিসেব করে যে না এখন নিব না তখন নিব, বা একটু কমের মধ্যে নিলেই হয়ে যাবে, বা আমার 5টা নেওয়ার দরকার কি, একটা নিলেই হলো। তো মা বা ছেলে মেয়েদের দেখবেন ওয়ারড্রোবে কাপড় চোপড়ের অভাব নেই, অনেক কাপড় চোপড় থাকে, মানে বউদেরও থাকে, মানে মাদের থাকে, তারপর ছেলে মেয়েদের থাকে, বাবাদের গিয়ে খুঁজে দেখবেন যে কয়টা কাপড় থাকে, কয় জোড়া স্যান্ডেল থাকে। তো খুঁজে দেখবেন ওনারা সবসময় ফ্যামিলির কথা চিন্তা করেই কিন্তু ইনকাম করেন, ফ্যামিলির মানুষদেরকে খুশি রাখার চেষ্টা করেন। তাই দোয়া করি আল্লাহ পৃথিবীর সব বাবাদেরকে ভালো রাখুক, পৃথিবীর সব হাজব্যান্ডকে ভালো রাখুক। তারা কিন্তু বট গাছের মতো আছে আমাদের পাশে। এখানে আপনাদের যে কথা বলতে বলতে আমি রুটির ডোটা করে নিয়েছি, রুটিগুলা বানিয়ে নিচ্ছি। আর ঠিক সেরকম কিন্তু আপনাদের ভাইয়া সব সময় যখন বাহির থেকে আসে, ওনার সব সময় জিনিসগুলা তো মানে সব জিনিসই তো কেনাকাটা করে। তো আমার রান্নাঘরের জিনিসের জন্য উনি কিন্তু অন্য জিনিসগুলো এত বেশি আনতে পারেন না। তো ওইগুলাই বেশি নিয়ে আসেন রান্নাঘরে, আমার কোনটা লাগবে না লাগবে সব কিছু, হাঁড়ি পাতিল থেকে ধরে। যেসব আপুরা আমার রেগুলার ব্লগগুলো দেখেন সেসব আপুরা কিন্তু অবশ্যই জানেন যে আপনাদের ভাইয়া আসার সময় কী কী নিয়ে আসে। এই যে তাওয়াটার মধ্যে যে রুটি সেঁকতেছি, এটা কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসছে। অনেক আপুদের এই তাওয়াটা অনেক বেশি পছন্দ, আমারও কিন্তু অনেক পছন্দ। এইখানে আমি আম্মার জন্য রুটিগুলা সেঁকে নিয়েছি। আর এই যে আপনাদের ভাইয়া বিদেশ জীবনে প্রথম যে পাতিলের সেটটা নিয়ে আসছে, এই যে স্টিলের, এটা 5টার একটা সেট, আর ডাকনা হচ্ছে 4টা। তো একটার মধ্যে যে ডাকনা নেই, বাকি পাতিলগুলা ডাকনা দিয়ে হয়ে যায় আর কি। তো এইগুলাই হচ্ছে প্রথম সেট আর কি। তো অনেক আপুরে জিজ্ঞেস করেন তাই বলে দিলাম। তো পাতিলগুলা অনেক সুন্দর, যতই রান্না করি যতই মাজা ঘষা করি আরও বেশি করে গ্লেজ দেয়। আমার জন্য অনেক অনেক পাতিল, ফ্রাই প্যান, অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছে। তো আমার পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আপনাদের ভাইয়া কত সুন্দর করে যত্ন সহকারে বাহির থেকে জিনিসগুলো নিয়ে আসে। এইবারে কোরবানি ঈদে তো আপনাদের ভাইয়া আসতে পারে না, যদি আসতো হয়তো দেখতে পারতেন যে কত শত জিনিস নিয়ে আসে আমার জন্য। এই যে আমাকে সব সময় বলবে তুমি দুধ চা খাবা না, কফি খাবা না, কিন্তু আপনাদের ভাইয়াই কিন্তু ভালো কফিটা আমার জন্য নিয়ে আসে, ভালো চা পাতাটা নিয়ে আসে। এই যে কফি খাচ্ছি, কফি মগটাও কিন্তু আপনাদের ভাইয়াই নিয়ে আসছে। সব সময় আপনাদের ভাইয়ার জন্য নামাজ পড়েও দোয়া করি, বাচ্চাদেরকে জন্য দোয়া করি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করি। কিন্তু সবসময় দেখবেন একটা মেয়ে যখন নামাজের মধ্যে আল্লাহর কাছে হাত তুলে, হাজব্যান্ড এবং বাচ্চাদের জন্যই কিন্তু দোয়াটা প্রথম আসে। তো সব সময় আমিও দোয়া করি আল্লাহ যেন স্বামী নামক এই বট গাছটাকে যেন আল্লাহ সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কম বেশি রাগ অভিমান হবেই, তারপরেও দেখবেন আবার মুহূর্তের মধ্যে ঠিকও হয়ে যায়। তো এই তো সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই মানুষটাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। খুব শৌখিন একটা মানুষ, বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। এইখানে আমি চটপটির কিছু বুট ভিজিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা পানি, মানে গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু লেটে ভিজাচ্ছি তার জন্য গরম পানি দিয়ে দিলে সুন্দর মতো যে ভিজে যায় আর কি। তো তার জন্য আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিলাম। বেশ কিছুদিন হয়েছে চটপটির বুটগুলা নিয়ে আসছি, কিন্তু খাওয়া হয়েছিল না, তো তাই আজকে মনে পড়লো একটু ভিজিয়ে নিলাম। এদিকে আমি এই যে থালা বাসন যে রাখি ওই র্যাকটাকেও, ওই যে ঝুড়িটার নিচে একটা ট্রে দিয়ে রাখি, এটা কিন্তু অনেক আগের একটা ট্রে। তো এমনি কিন্তু দেখতে খুব সুন্দর, কিন্তু খুব কাছ থেকে দেখলে বোঝা যায় যে খুব চিকন চিকন ফাটা দিয়ে আছে, তার জন্য আর অন্যভাবে মেহমান আসলে বা ইয়ে করলে দিতে পারি না। তো আমি যে ঝুড়িটা আছে না, ওই ঝুড়িটার একদম মাপে মাপে হয়েছে, তার জন্য ঝুড়িটার নিচেই এটাকে আমি ব্যবহার করি। ট্রেটাকে ধুয়ে নিলাম, নেওয়ার পর আমি ছুরিটাকেও আমি ধুয়ে নিচ্ছি, পাশাপাশি কিছু থালা বাসন আছে এগুলাকেও ধুয়ে নিব।
এটা যেহেতু একটু ছিদ্র ছিদ্র আছে তার জন্য কিন্তু মানে ওই যে ছিদ্রর যে ভিতরের দিকগুলা দিয়ে কিন্তু শ্যাওলা পড়ে যায়। ভালোভাবে 2-3 দিন পর পর মেজে ঘষে পরিষ্কার করতে হয়, তা না হলে দেখা যায় কি শ্যাওলাটা কালো কালো হয়ে যায়। আর একজন গৃহিণী সবসময় আমার হাতে সবাই রান্নাবান্না খাবে, আর আমি যদি পরিষ্কার করে কাজগুলা না করি তাদেরও সমস্যা হবে, কারণ সুস্থ থাকারও একটা ব্যাপার আছে। তো তাই যতটুকু পারি চেষ্টা করি সুস্থ মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার জন্য। তো এক একজনের কাজের ধরন কিন্তু এক এক রকম, তো সবাই যে একই রকম কাজ করবে ঠিক তা না। তো কিছু যে যার যার এক একজন মানে কাজ ঘুরে ফিরে একই, কিন্তু এক একজনের কাজের ধরন এক এক রকম হয়ে থাকে। তো রান্নাঘরটা তো মেয়েদের অনেক একটা বিশেষ জায়গা বলতে পারেন। সারাদিন সারাদিনের অনেক বেশিটা সময় কিন্তু রান্নাঘরে কাটে, আর ওই রান্নাঘরের কাজকর্মগুলোই আমরা সুন্দর মতো করার চেষ্টা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সামনের ব্লগে আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।